তো এখন দুপুরবেলা এখানে একটু লাঞ্চ করতে আসলাম, তারপরেই হোটেল ছেড়ে দিতে হবে। তো পায়েল এখনো মেনু কার্ড দেখছে কি খাওয়া যায়। তুমি কি খাবে? তুমি ভাত খাবে? আচ্ছা, পায়েলের বাবা ভাত খাবে। তো আমি এখনো যেহেতু চতুর্দশী ছাড়েনি, আমি ভাতটা তো ওইসব কিছুই খাবো না। তো আমি যা হোক কিছু একটা বাইরে থেকে কিছু পুরি সবজি কিছু খেয়ে নেবো, ওটাই ইচ্ছা আছে। আর নাহলে এখানে ধোসাও হচ্ছে অবশ্য। বাবা কি খাবি? ধোসা? বাইরে খুব ঢাকঢুক বাজছে। আর আমরা এখানে এই যে পায়েলের বাবা, আর পায়েলের বাবা সবার সাথে ডেকে ডেকে কথা বলছে। এই যে পায়েলের বাবা, কি গো সবার সাথে ডেকে ডেকে কথা বলছো? এই যে বড় ধোসা এসে গেছে, সাথে এটা তো ডালটা, সাম্বার, আর চাটনি পুড়িয়ে গেছে বলে আর চাটনি দিচ্ছে না। না, চাটনি আলাদা, এটা সাম্বার, সাদাটা। এটা এটা ডাল, আমি এটাই খাই। তো পায়েলের বাবা ভাত নিয়েছে, এখানে নিয়েছে ভাত, এটা হচ্ছে পাঁপড় ভাজা, এখানে ডাল, এখানে একটা সবজি দিয়েছে, আর এটাও সবজি, ফুলকপির তরকারি, আর সাথে সঙ্গে রয়েছে একটা পাঁপড় ভাজা। দুপুরে আলু ভাজা। কোনটা আলু ভাজা? না না, এটা আলু না, এটাও চিপস টাইপের। চিপস, আলু ভাজা, সব মানে সব রকমের দিয়ে একটা কি একটা ভাজা করেছে। হ্যাঁ, সকালবেলায় আজকে পায়েলকে হ্যাপি বার্থডে জানিয়েছি। এই যে হ্যাপি বার্থডে গান আজকে দেখো কি খাচ্ছে, ধোসা খাচ্ছে। ধোসাটা কেমন বাবা? ভালো, মশলা ধোসা। লাঞ্চ কমপ্লিট করে আবারও একটা অটো ধরলাম তারাপীঠ থেকে। আর গন্তব্য হচ্ছে এখন রামপুরহাট স্টেশন। যখন তারাপীঠে এসেছিলাম তখন রাতের শোভা দেখেছিলাম, আর এখন দিনের শোভা উপভোগ করতে করতে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে আমাদের অটো ছুটছে। মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো তো, যে আমাদের এই ছুটি ট্রিপটা এখানে এন্ড হয়ে যাচ্ছে। আবার কবে বেরোবো এরকম ঘুরতে, আবার সেই ভেবে আবারও এরকম একটা প্ল্যান করতে হবে। আর অনেক বছর পরে আমরা তিনজনে এরকম বেরোলাম ঘুরতে। আর দেখতে দেখতে চলেও এলাম, স্টেশনে পৌঁছে গেলাম। এরপরে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা। তো পৃথিবীটা বড় সুন্দর। সারাটা জীবন যদি এরকম ঘুরে বেড়াতে পারতাম, কি না ভালো হতো বলো তো। আমাদের তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ হলো। এবারে আমরা স্টেশনে এসে গেছি, এবারে ট্রেন ধরে বাড়ি। আমাদের ট্রেন 2:20 তারাপীঠ থেকে, একই ট্রেন তারামা এক্সপ্রেস। এখন বাজে হচ্ছে একটা, কত বাজে এখন 1:10। 1:10 বাজে। তোমার টাইম দেখতে পাচ্ছ 1:13 হয়েছে। তো আজকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর আজকে আমার জন্মদিন। অনেকেই প্রত্যেক বছরই উইশ করে, পরিবারের অনেকে উইশ করেছে, অনেকে ফোন করে উইশ করেছে। সোশ্যাল মিডিয়াতেই উইশটা বেশি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব মিলিয়ে বেশ দিনটা শুরু হয়েছে ভালো করে। তো এখন বাড়ি ফিরছি। কতটা শুনতে পাচ্ছ আমি জানি না,
সবে ট্রেন ছেড়েছে, এখনো কম্পার্টমেন্ট ফাঁকাই রয়েছে, আস্তে আস্তে ভিড় হবে। এই যে পায়েল দেখো কফি নিয়েছে, কফি যেই এসেছে ওই জন্য বলছে মা কফি, আজকে জন্মদিনে কফি খাও, তাই তো? আমি তো কফি ভালোই বাসি। মশলা মুড়ি কিনেছি, হাফ শেষ হয়ে গেছে। সবাই মিলে খেলে তো শেষ হবে। হ্যাঁ দাঁড়াও। আর খুব ভালো মেখেছে, মাখাটা দারুণ হয়েছে। হ্যাঁ। আর মা দৃশ্য দেখতে দেখতে বিভোর হয়ে যাচ্ছে। বলো, এটাই তো ট্রেনে যাবো জানলার ধারে দৃশ্য দেখতে দেখতে, তাই না? হ্যাঁ পায়েল উঠে গেছে, বলছে আমি তোমাকে ধারে দিচ্ছি। হ্যাঁ, মা একটু ধারে বাচ্চাদের মতো ধারে বসতে ভালোবাসে। বাচ্চাদের মতো বললি? শুধু বাচ্চারাই বসে, বুড়োরা বসে না? বলো। আচ্ছা, বুড়োরাও বসে নাও। বর্ধমান স্টেশনে একজন ভাই উঠেছিল সীতাভোগ বিক্রি করতে। এটা তো কি সীতাভোগ? মিহিদানা। মিহিদানা। মিহিদানা দুটো, এটা মিহিদানা। এটা মিহিদানা 100 টাকা এক প্যাকেট। এক প্যাকেট। হ্যাঁ, বাবা নিয়েছে। প্রথমে বললো খাবে না, তারপরে দেই কম্পার্টমেন্টে উঠলো, অমনি দেখে লোভ লেগে গেল। আবার তারা আবার বাক্স খুলে দেখালো, ব্যাস আমার বাবারও মন একেবারে গলে গেল। দুটো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে, এত ভিড় হয়েছে যে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, গায়ের উপর দিয়ে লোকে যাচ্ছে। মানে কোনো ক্রমে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি, এবারে বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অবস্থাটা দেখেছো প্ল্যাটফর্মের কি অবস্থা? কোনো ক্রমে দাঁড়িয়েছিলাম, মানে অপেক্ষা করছিলাম মানে রাশটা কখন ফাঁকা হবে। তো স্টেশন থেকে বেরিয়ে যতবার আমি শিয়ালদা স্টেশনে যাই ততবার আমি ডেভেলপমেন্টটা দেখে অবাক হয়ে যাই। কারণ আমি যখন ডেলি প্যাসেঞ্জার ছিলাম এই টার্মিনালগুলো তো তখন ছিল না। তো আমি যখন লাস্টবার গেছিলাম তখন রাত্রিবেলা নয়, আর এমন সময় কারণ ট্রেনটা ঢুকিয়েছে। এখন হচ্ছে অফিস টাইম। এখান থেকে একটা ক্যাব করব, ক্যাব করে এখন বাড়ি যাব। কারণ প্রচুর লাগেজ আছে, লাগেজ নিয়ে হয়তো কোনো ক্রমে উঠে যেতে পারবো, কিন্তু নামতে পারবো না। কারণ এখন অফিস টাইম, এখন 7:05 বাজে, একদম প্রচুর ভিড়। ওখানে একটা কি দেখাচ্ছি? সেদিনকে এত ক্লান্ত হয়ে গেছিলাম। এমনিতে আমাদের শিয়ালদা থেকে আমাদের বাড়ি ফিরতে ট্রেনে লাগে হচ্ছে 50 মিনিট, আর গাড়িতে 1 ঘন্টা লাগে। ওই 1 ঘন্টা গাড়িতে বসে থাকা তাদের কতটা টাফ ছিল, গল্প করতে করতেই আসছিলাম। বাট আমরা তিনজনই এতটা টায়ার্ড ছিলাম যে সবারই হচ্ছে বাড়িতে গিয়ে হাত মুখটা ধুয়েই চেঞ্জ করে শুয়ে পড়বো। মানে তখন আর কিচ্ছু ভাল লাগছিল না, মানে কখন বাড়ি পৌঁছবো, পথ যেন আর শেষ হচ্ছিল না। আর অফিস টাইম, ট্রাফিক তো থাকবেই, বাট যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি, দাদাটা খুব ভালো ছিল এবং খুব মানে অভিজ্ঞ আর কি। খুব ভালো এমন রুট ধরেছিল যেখানে বেশি ট্রাফিক না, ভালো তাড়াতাড়ি পৌঁছেছি। আর এই রাস্তাটা আমার ফেভারিট রাস্তা, আমি খুব ইমোশনাল হয়ে যাই। এরপর থেকে ডেইলি ব্লগ আসবে। তো আশা করি আমাদের এই ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, সবাই ভালো থেকো, বাই বাই।